তুমি মোদের আশার আলো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। ঠিক কিনা বলেন না ইয়া রাসূলুল্লাহ? সিঁড়ি কইব নি? এটা সিঁড়িকও বুঝে না, সুন্নতও বুঝে না। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেঁথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহু আকবার, মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। দুরূদ শরীফ এমন একটি আমল, আপনি পড়তে দেরি হবে গো, আল্লাহর হাবিবের রওজা মুবারকে পৌঁছাইতে দেরি হবে না। প্রিয় নবী বললেন, মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন আলফা মাররা। উম্মত রে, দুনিয়া থেকে যদি জান্নাত দেখে যেতে চাও, তুমি জান্নাতি নাকি জাহান্নামে, জান্নাতের কোন মাকামে তুমি থাকবে, দুনিয়া থেকে যদি তুমি জানতে চাও, বুঝতে চাও, উম্মত তোমাকে একটা আমল দিয়ে গেলাম আমি নবী। প্রত্যেক দিন 1000 বার আমি রসুলের শানে দুরূদ শরীফ যদি পড়তে পারো, লাম ইয়ামুত, তোমার মরণ হবে না, মৃত্যু হবে না, হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ, দুনিয়ার জগৎ থেকে তুমি খোদার জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না, মরণ হবে না। জমিন কার? একসাথে বলেন কার? আসমান কার? আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে। আল্লাহর জমিনে সব সৃষ্টি আল্লাহর আইন মানে। আল্লাহর জমিনে আল্লাহর নবীর দুরুদ এই জমিনেই চলবে, দুরুদ ও সালাম। কথা বলেন ঠিক কিনা? জমিন বানানো হলো যার জন্যে, আসমান হলো যার জন্যে, বেহেশত দোজখ হলো যার জন্যে, হাসর কায়েম হবে যার জন্যে, পৃথিবী সাজাইলো আল্লাহ যার জন্যে। তার দুরুদ সালাম যদি জমিন থেকে বন্ধ হয়, তাহলে মুসলমানের 4 পয়সাও জমিনে কোনো প্রয়োজন না। আবার বলি, জমিন কার? আমরা কার? এক সময় জমিন শেষ, আসমান থাকবে না, জমিন থাকবে না, পৃথিবী থাকবে না, কুল মাখলুকগুলি নিঃশেষ হয়ে যাবে। কোরআন বলতেছে, কুল্লু মান আলাইহা ফানিউ আয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। হাবিব উম্মতকে জানিয়ে দেন, এই জমিন
আছে সব একদিন নিঃশেষ হয়ে যাবে, কিছুই অবশিষ্ট থাকবে না। হুজুর সব শেষ হয়ে যাবে একদিন। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র আপনার রব এবং আপনার রব ছাড়া আর কিছুই থাকবে না। ও মুসলমান, শুধু আল্লাহ থাকবে আর কেউ নাই। আল্লাহ তখন করবেনটা কি? এই কোরআন তার সমাধান দিয়ে দিল চমৎকার। আল্লাহ বলেন, হুজুর উম্মতকে জানায় দেন, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আমি মালিক, আমি আল্লাহ এবং আমার তামাম ফেরেশতা মণ্ডলী আমার ওই নবীর উপরে দুরূদ পেশ করতে থাকে এবং থাকব। ইউসাল্লুনা, দুরূদ পেশ করতে থাকবে এবং আগামীতেও চলবে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। মিশকাতুল মাসাবির বাবুল কারামাতের ভিতরে আম্মা জান আয়েশা থেকে হাদিস এসেছে, আল্লাহর নবীর রওজা মুবারকের চারপাশে সূর্য যখন উদয় হয় ৭০,০০০ ফেরেশতা আসমান থেকে নাজিল হয়। সূর্য যখন উদয় হয় ৭০,০০০ ফেরেশতা নাজিল হয়। আল্লাহর হাবিবের রওজা মুবারক গিরি ধরে তারা দাঁড়িয়ে নূরানি পাখাগুলি বিস্তার করে আমার রসুলের শানে ৭০,০০০ ফেরেশতা একসাথে সমস্বরে আমার নবীর প্রতি দুরুদ ও সালাম পেশ করতে থাকে। একটা সেকেন্ডের জন্য বন্ধ হয় না। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। ওই ৭০,০০০ ফেরেশতা আসমানে চলে যায়, নতুন করে আবার ৭০,০০০ এসে পড়ে। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত এই ৭০,০০০ ফেরেশতা আবার দাঁড়িয়ে যায়। নূরানি পাখাগুলি বিস্তার করে ওই ফেরেশতারা আমার রসুলের শানে দুরূদ শরীফ তেলাওয়াত করতে থাকে, সালাতুত তাসলিম পাঠ করতে থাকে। একটা সেকেন্ডের জন্য বন্ধ হয় না। একবার ফেরেশতা যে আসে, দ্বিতীয়বার আর কোনোদিন আসার তার সুযোগ হবে না। তামাম সৃষ্টির ফেরেশতাদের মধ্যে একজন ফেরেশতা একবারই আল্লাহর নবীর রওজা মুবারকের পাশে দাঁড়াইতে পারবে, অন্য কারো আর দ্বিতীয়বার ওই ফেরেশতার নসিবে হবে না, হবে না, হবে না। আপনি দুরূদ সালাম যদি নাও পড়েন, আমার আল্লাহ ১,৪০,০০০ ফেরেশতা দিয়া প্রত্যেক দিন আমার নবীর শানে দুরূদ সালাম পেশ করতে থাকে। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুন, চলতে থাকবে, আগামীতেও চলবে। রানিং চলতেছে, আগামীতেও চলবে। একটা সেকেন্ডের জন্য বন্ধ হবে না। ফেরেশতারা যদি দলবদ্ধভাবে নবীর দুরূদ সালাম পড়তে থাকে, তাহলে আমরা পড়লে বেদাতের ফতোয়া চলে আসে। অমন বেদাত দেখার টাইম নাই। আল্লাহর জমিনে আল্লাহর নবীর দুরূদ সালাম চলবে। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? চলবে নি? হ্যাঁ, হাত উঁচা করে বলেন চলবে, চলবে নি, চলবে নি। সব শেষ হয়ে যাবে, কিছু থাকবে না, তখনও চলবে। আল্লাহ বলেন ইউসাল্লুনা আলান নবী কুল্লু মান আলাইহা ফান, সব যখন শেষ আমি একা, তখনও আমি আল্লাহ আমার রসুলের উপরে দুরূদ পেশ করতে থাকবো। যে সুবহানাল্লাহ বলবেন না, বুঝবো আপনি কৃপণ। একসাথে বলেন সুবহানাল্লাহ। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। কি বাসেননি? একসাথে বলেন বাসেননিও। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে
হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বিশ্ববিখ্যাত একজন মুহাদ্দিস ছিলেন, তার নাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি। হযরতে শাহজালাল ইয়ামানি মুজাররিদি যখন কালেমার দাওয়াতে সিলেটে আসলেন, তখন মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি মরক্কোতে কালেমার দাওয়াত দিচ্ছিলেন। বিশ্ববিখ্যাত এই মুহাদ্দিস, ওনার জীবনী দালাইলুল খায়রাতের মুকদ্দমার মধ্যে লেখা হলো, ওনার কবর থেকে ওনাকে ইন্তেকালের 70 বছর পরে কবর থেকে যখন উঠানো হলো কবর স্থানান্তর করার জন্য, ওনার ইন্তেকালের 70 বছর পরে দেখা গেল 70 বছর আগে কবরে যেমনে দাফন করা হয়েছিল তখনও চুল দাড়ি ভুঁড়ুগুলি নষ্ট হয় নাই, তখনও চোখ নষ্ট হয় নাই, হাতের ত্বক নষ্ট হয় নাই, ব্লাড সার্কুলেশন তখনও চলতেছিল, তখনও তার চেহারা লাবণ্যতা নূরানিয়ত ছিল, তখনও ঠোঁট তাজা ছিল, একটু কাফনের কাপড় পর্যন্ত মাটি দাগ বসাইতে সাহস করে না। একসাথে জোরে বলবেন কি আল্লাহু আকবার। ওনার জীবনে একটা আমল ছিল। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, মরক্কোর বারবার নামক এলাকা আছে, মরু উদ্যান, মরুভূমি, মরু অঞ্চল এলাকা, কঠিন এই মরু অঞ্চলগুলিতে কালেমার দাওয়াত দেওয়ার জন্য হযরতে মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রওনা হয়ে গেলেন। যখন গেলেন প্রচণ্ড জোহর, দুপুর গড়ি জোহরের নামাজের সময় ঘনিয়ে গেল, মরুভূমির মধ্যে পথ চলতেছিলেন, পানি শেষ হয়ে গেল, প্রচণ্ড গরমে মরুভূমিতে পানির তৃষ্ণা খুব বেশি 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 লাগে। এবছর আমি হজে ছিলাম, বাবারে পানির তৃষ্ণা এত কঠিন। আমাদের দেশে তো বহু হাজি আছে, এক হাজি হলো সুইদা হাজি, আর একটা ঘুষিয়া হাজি, আকাইম্যা হাজি, অন্যের টাকা মাইরে দেওয়া হাজি। এখানে হজ খুব আরামে হয়, কোলর টাওয়ারে চলে যায়, প্রত্যেক দিন 1 লক্ষ টাকা খরচ হয়, 27 দিনের প্যাকেজ 30 দিনের প্যাকেজে যায়। বুঝতে পারছেন? ঘুষে হাজি, সুইদা হাজি। শয়তান হাসে আর কাউরে, চাচা তুই তো আমার সাথে বড় সিটার। কথা কর না কেন? ঠিক আছে, এটা আমার সাথে বড় সিটার। শোনা যাবেন? একটা কথা আজকে বলে দিয়ে যাই। টুপি মাথায় দেন আর জুব্বা গায়ে দেন, সুন্দর করে নামাজ পড়েন, যদি খাবার হালাল না হয় আল্লাহর কসম করে বলি টুপি কিয়ামত পর্যন্ত মাথায় দিলেও কাজ হবে না। সরকারি টাকা মাইরা, রাষ্ট্রের টাকা মাইরা, জনগণের অর্থ মাইরে দিয়া বুজুর্গি সাজলে ওই বুজুর্গের 4 পয়সাও দাম নাই। কি কথা কর না কেন? আমি কি ফাও কথা বলছি? একবারে সাচ্চা পানির মতো পরিষ্কার কথা বলছি, ক্লিয়ার কথা। বাবা, আমাদের কবরে যেতে হবে, আল্লাহর কসম করে বলতেছি, মেহেশরের মাঠ কায়েম হবে। আল্লাহর নবী বলছেন শিংওয়ালা শিং ছাড়া প্রাণীরও বিচার সরের। সেদিন গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, বকরিরও বিচার হবে। বলে আল্লাহ, ফরিদি হুজুর বলেন কি? হ্যাঁ, এটাই সত্য। আল্লামা ইমাম সুয়ুতি আল্লাহ হাবিলিল ফতোয়ার মুজাল্লাদুসানি মাসালিকুল হুনাফা বিওয়ালিদিল মুস্তাফা এর সালার মধ্যে লেখছেন, পাগলের ফয়সালা হবে, শিশু বাচ্চাদের হবে, এবং যারা পৃথিবীর দুর্গম স্থানে জঙ্গলি কিছু জঙ্গলের মানুষ বসবাস করে তাদের কাছে কালেমার দাওয়াত আদৌ পৌঁছায় নাই, তাদেরকে আল্লাহ ডাক দিবে, গরু ডাক দিবে। আপনাদের গ্রামের নাম কি?
বালুহাটের এই ওই শিল্পপাড়া কন আর যে পাড়ায় কন, বালুহাটের শিল্পপাড়ার গরু আর সোনাতলার গরুর সাথে মারামারি লাগছে। গরু বাদ দিলাম, কুত্তার জায়গায় আসি। বিরাট বড় লিডারও আছে কুত্তার, আছে না ভাই? এই গ্রুপের লিডার থাকে, ওই গ্রুপের লিডার থাকে, দুই গ্রুপের সীমান্তে খুব মারামারি হয়। কিন্তু জীবনে এত মারামারি কুত্তা করছে, এক কুত্তা আর এক কুত্তারে কোনোদিন মার্ডার করে নাই। আপনি কুত্তা থেকে শিখে যাবেন। কিন্তু মানুষ মারামারি করে, এক মানুষ আর এক মানুষকে খুন করে। আমরা মানুষই তো হতে পারি নাই। মুসলমানের হিসাব পরে আসে। যেই বেটা হোটেলের দোকানে মরা মুরগি চালায় দেয় পয়সা করির লগ্ন, মরা মুরগি বুঝেন নাই? মরা মুরগি শহর থেকে বিভিন্ন জায়গা থেকে ফার্ম থেকে মুরগি আসতে আসতে শীতের ভিতরে কিছু মুরগি মরে যায়। তো কিছু হোটেলওয়ালারা চিন্তা করে যে 50 টাকা কেজি পাওয়া যাবে, 150 টাকায় লাভ, তোকে দিয়ে দেন। তোরা মরা মুরগি চালাই দিয়ে মরা মুরগি ফ্রাই করে রান্না করে পাবলিকের খাওয়াই দেয়। ছি 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 ছি, যেই বেটা 150 টাকা লাভের জন্য মুসলমানকে মরা মুরগি খাওয়াই দিল মানুষকে, বলেন ও মুসলমান তো পরের কথা, মানুষ হয়েছে নি? তাই কথা কন না কেন? মানুষ হয়েছে? ও তো মানুষই না, সে তো মানুষই হয় নাই। মুসলমানের হিসাব পরে আসে। মুসলমান তাকে বলে আসলামতু লিরাব্বিল আলামিন, যার জীবনের সবকিছুই আল্লাহর জন্য হয়, সে হচ্ছে মুসলমান। কথা কোন ঠিক কি না? মুসলমান পড়ে। বসে থাকা যাবে না, না চলে যাবেন? যাওয়ার চিন্তা ভাবনা আছে মনে হয়। চলে যাবেন? বুঝছে কইছেন না? না বুঝছে কোন? ফজর পর্যন্ত আসেননি? বলেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন। থাকা লাগবে না, নেকি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, একসাথে বলেন সুবহানাল্লাহ। নেকি হয়ে গেছে। বলে কারণ কি? আপনি আখিরি নবীর উম্মত, আপনি শ্রেষ্ঠ নবীর উম্মত, আপনি মাকামে মাহমুদ ওয়ালা নবীর উম্মত, যার সর্বশ্রেষ্ঠ মাকাম আরশে মুআল্লার সামনে সমস্ত সৃষ্টি যখন মাথা নত করে থারথার করে কাঁপতে থাকবে, তখন আমার নবীকে আল্লাহ আরশে মুআল্লার ডান পাশে আসন বরাদ্দ করে দিয়া আল্লাহ মহাসিংহাসনে রাজ মুকুট পরাইয়া দিয়া আমার রসুলকে আল্লাহ বসায় রেখে দেখাবে, হাসরবাসী দেখ আমার রসুলের ইজ্জত কত। তোমরা যারা আজকে নবীর ইজ্জত খুঁজে পাও না, হাসরের ময়দানে তাকায় তাকায় দেখবা সেই দিন আমার রসুলকে আল্লাহ কি পরিমাণে ইজ্জত আর সম্মানের মালিক বানাবে। রিসালাতের স্লোগান ফালতু বানাই লেছি। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি। এটা মানেন? কারা কারা মানেন না? হাত উঁচা করেন তো। সিস্টেম লস, বুঝতে ভুল, অসুবিধা নাই। আমাদের ফরিদপুরে একটা থানা আছে শালতা, তার একটা গ্রাম আছে 10,000। গ্রামের নাম কয় হাজার? পার্শ্ববর্তী গ্রামের নাম গোরাধা। তা গোরাধা থেকে একজনের বউ ফালাইয়া 10,000 চলে গেছে। এক মিনিট, আরে কপাল রে, যত দোষ সব মোবাইলের উপর আছে। আচ্ছা যাক, তা মনোযোগ দেন। গোরাদা থেকে বউ পালাইছে 10,000। তো বেটা মামলা দিতে যে পুলিশে বলতেছে দারোগার সামনে, স্যার লেখেন গোরাদা থেকে বউ পালাইছে 10,000। দারোগা চাই রয়েছে, বুঝছে কও না? না বুঝছে কও। স্যার বুঝছেই তো কই, লেখেন গোরাদা থেকে বউ পালাইছে 10,000। বুঝছে খাও না? না বুঝছে খাও। কে স্যার বুঝছে করতেছি। লেখেন গোরাদা থেকে বউ ফালাইছে 10,000। কি কোস?
10,000 বউ গেল গায়ে, একজনও দেখছে না। স্যার গ্রামের নাম 10,000, তা তো কবি, বুঝতে ভুল। তা আপনারাও বুঝতে ভুল করছেন, মারেন তো। কোরআন একটা সূরা আছে, সূরা ইনশিরাহ, এখানে একটা আয়াত আছে। সূরা ইনশিরাহর পুরোটাই রাসূলের সম্মানে লেখা। আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা বিযরাকাল্লাযী আনকাদা যাহরাকা ওয়া রাফা'না ورفعنا لك ذكرك ورفعنا لك ذكرك হুজুর আপনার জিকিরকে, রফা'না লাকা যিকরাক, আপনার জিকিরকে, আপনার শানকে, আপনার সম্মানকে, আপনার আলোচনাকে আমি আল্লাহ বুলন্দ করেছি, মহাবুলন্দ করেছি। সীমান আল্লাহ নির্ধারণ করে দেন নাই। আয়াত নাজিল হলো। তাফসীর আবু হাতিম 1200 বছর আগের লেখা, তাফসীর তাবারি 1250 বছর আগের লেখা। দুইজন বিশ্ববিখ্যাত মুফাসসির কিতাবের মধ্যে লেখেন, জিবরাইল আমিন আল্লাহর নবীর খেদমতে আসছে, এসে বললেন, হুজুর আপনি কি জানেন এই আয়াতের মর্ম কি? প্রিয় নবী বলেন, আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানে। জিবরাইল ডেকে বলে, হুজুর কোরআনের আয়াত নাজিল করলেন আল্লাহ, তাফসীরও করেছেন আমার আল্লাহ, আমার রব জানিয়েছেন, ইদা যুকিরতু যুকিরতা মাই, আমি আল্লাহর জিকির যেখানে, আপনি নবীর জিকির হবে সেখানে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহর পরে নবী, জোর বলেন আল্লাহর পরে, একসাথে আল্লাহর পরে, আল্লাহর পরে, আল্লাহর পরে। কে লিখে দিছে? কে বলে দিছে? না আমরা আজান বানাইছি, আমরা আজান বানাইছি। তাহলে আমরা বেদাতির আজান বানাইছি, আমরা বেদাতিকা, আমরা আজান বানাইছি। আজানে আল্লাহর পরে নবী, আল্লাহর পরে নবী, আল্লাহর পরে নবী। আল্লাহ ডাক দিয়ে বলতেছে, হাবিব ইদা যুকিরতু যুকিরতা মাই, আমি আল্লাহর জিকির যেখানে, আপনি নবীর জিকির সেখানে। আমি আল্লাহর আইন যেখানে, আপনি নবীর আইন হবে সেখানে। এই জন্য আল্লাহর নবী বলে গেলেন, কোরআন তোমরা মানবা, আমি রাসূলের সুন্নাত তোমরা মানবা, আমি আল্লাহ মানবা, আমার রাসূল তোমরা মানবা। আতিউল্লাহ, আল্লাহ মানবা, ও আতিউর রাসূল, যেইভাবে আল্লাহ মানো ওইভাবে রাসূল মানবা। আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, আমি আল্লাহর উপরে ঈমান আনবা, আমার রাসূলের উপরে ওইভাবে ঈমান আনবা। আল্লাহর শান যেখানে, নবীর শান হবে সেখানে। আল্লাহর জিকির যেখানে, নবীর দুরূদ হবে সেখানে। আল্লাহর আলোচনা যেখানে, আমার রাসূলের প্রশংসা হবে সেখানে। এই জন্য জমিন আল্লাহর, স্লোগান হবে আল্লাহর, আল্লাহর স্লোগানের পরেই আমার নবীর স্লোগান চলবে। কথা বলেন ঠিক কিনা? আপনার বেদাতের ফতোয়া নিয়ে আপনি খেতার নিচে নিয়ে উয়ে থাকেন গে, ওগুলো আমার দেখার সময়। আপনার পছন্দ না হলে আপনি দিয়েন না। কি কথা ঠিক আছে না ভাই? আপনার পছন্দ নাই, আপনি দিয়েন না। আপনার স্লোগানের জন্য ইসলাম বসে থাকে না, আপনার স্লোগানের জন্য আমার রসুলের ইজ্জত কমে না, বাড়েও না, বরং রসুলের দুরূদ পড়লে আমাদের লাভ। আপনি রসুলের পক্ষে না থাকলেও, শান না বললেও, আল্লাহ যাহা বুলন্দ করে দেওয়ার সেটাই দিয়েই দিছে। মাকামে মাহমুদ যেটা হেসার হবেই,
হাউজে কাউসার সেটা হবেই, জান্নাতে রাসূলের সুপারিশের পতাকার নিচ দিয়ে আপনাকে যেতে হবেই। আপনি 1000 বছর যদি ইবাদত করেন, রাসূলের পতাকার মাধ্যম ছাড়া জান্নাতে যাওয়া নসিব হবে না, হবে না, হবে না, হবে না। কোনো বাপের বেটার জন্ম কোনোদিনও হবে না, কোনো মায়ের পেট থেকে কোনো সন্তান কোনোদিন জন্ম হবেই না। রাসূলের সুপারিশের পতাকার মাধ্যম ছাড়া কোনো বাপের বেটা জান্নাতে যাবেই না। এটাই ক্লিয়ার কথা। আপনি পক্ষে থাকলেও কিছু আসা যায় না, না থাকলেও কিছু আসা যায় না। থাকলে আমার জিন্দিগির লাভ। শরফুল মাকিন আর শরফুল মাকান, শরফুল মাকানে আর শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। মদিনার কারণে রসুলের দাম বাড়ে নাই, রসুলের কারণে মদিনার দাম বেড়েছে। নবীর কারণে রিয়াজুল জান্নাহ হয়েছে। কি কথা কন না কেন, জোরে বলে। আল্লাহ আমাদের সঠিক সমঝ দান করুন ভাই আমার। হাসরের ময়দানে আল্লাহ রসুলের সামনে দাঁড়াইতেই হবে। আহা, হাসরের ময়দানে আল্লাহ রসুলের সামনে দাঁড়াতে হবে। সেই দিন সে কি জবাব দিবে যে দুনিয়াতে বলল রসুলের আব্বা আম্মা কাফের ছিল? সেই দিন আল্লাহ রসুলের সামনে কোন চেহারা নিয়ে সে দাঁড়াবে? লজ্জা করা উচিত। ও আলেম হলো কেন? হ্যাঁ, ও লজ্জা করা উচিত। ও আলেম হলো কেন? পতিতার দালাল হলেই তো ভালো হইতো। আদব কোথাকার, ও শরম করা উচিত। ও আলেম কেন হয়েছে? ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, কোরআন বলতেছে মুশরিকরা নাপাক। কোন নাপাকের মাধ্যম দিয়ে আল্লাহ তার রাসূলকে পৃথিবীতে আনেন নাই। লজ্জা শরম করা উচিত মুসলমানের। উপস্থিতি শক্ত ভাষায় কেন বলতেছি জানেন? হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। প্রিয় নবী বললেন, উম্মত, 3টে জায়গা হাসরের মাঠে সন্তান মাকে ভুলবে, মা সন্তানকে ভুলে যাবে, কেউ কারো কথা মনে থাকবে না। এমন কঠিন সিচুয়েশনের প্রথম ধাপ হচ্ছে আমল নামা যখন মাপতে হবে, মিজান পাল্লা আসবে। নেকের পাল্লা ভারী হলো নাকি গুনার পাল্লা ভারী হলো, সেই কঠিন মুহূর্তে রসুল বলতেছেন, উম্মত, সবাই যখন তোমাকে ভুলে যাবে তখন আমি মিজানের পাশে তোমার জন্য দাঁড়িয়ে থাকবো। এর চাইতে বড় কথা আল্লাহ রসুলের জীবনে আমাদের জন্য আর কিছু হতে পারে না। আল্লাহ রসুল বলতেছেন, উম্মত, আমি সেই সময় তোমার জন্য দাঁড়িয়ে থাকবো। রসুল করিমের সাহাবী হযরত খালিদ ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু সুনানুন নাসির বাবুস শাফার ভিতরে এসেছে, সুনানুত তিরমিজির বাবুস শাফাতের ভিতরে এসেছে। খাদিম বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মেহেশরের মাঠে আপনি আমাকে ভুলবেন না, আপনি ওয়াদা করে যান। প্রিয় নবী বললেন, হ্যাঁ খাদিম, বলো, তুমি আমার 10টা বছরের খেদমত করছো, মেহেশরের মাঠে আমি তোমাকে সারা জান্নাতে যাব না। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, কোন জায়গায় গেলে আপনাকে মেহেশরের মাঠে খুঁজে পাবো? নবী বললেন, প্রথম তুমি মিজানের কাছে গেলে পাবে, দ্বিতীয়ত তুমি হাউজের কাছে গেলে পাবে, তৃতীয়ত তুমি ফুলসিরাতের ঘাটে গেলে আমাকে পাবে। বলি, ইয়া রাসূলুল্লাহ, যদি আরো এই 3 জায়গা খুঁজে না পাই? নবী বললেন, 3টি স্থানেই তুমি আমাকে পাবা। আমার উম্মত বেহেশতে যাওয়ার আগ পর্যন্ত আমি এইখানে 3টে স্থানে দাঁড়িয়ে আমার উম্মতকে পাহারা দিতে থাকবো। আল্লাহু আকবার। আল্লাহু আকবার না বলবেন সে মুসলমান না। একসাথে হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার, হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার, চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। রসুলের শান জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা শুনতে থাকবো, গাইতে থাকবো। রসুলের ইজ্জতের পক্ষে জীবনের শেষ সময় পর্যন্ত লড়াই করতে থাকবো। কথা বলেন ঠিক না বেটে? আল্লাহ আমাদের ঈমানকে আরো মজবুত করে দিক, বলেন আমিন। আহা, সেদিন রসুলের পক্ষে, রসুল যার উপর সন্তুষ্ট হবে তার বুলন্দ নসিব হবে। সুলাইমান জাসুলি মরক্কে মরুভূমির মধ্যে গেলেন, পানি নাই। মনে আসেনি আপনাদের ওয়াজ? পানি শেষ, পানি খুঁজে পান না। শরীয়তের মাসালা হচ্ছে পানি না পাইলে তায়াম্মুম করার সুযোগ আছে, কিন্তু শর্ত হলো আপনাকে পানি খুঁজতে হবে, পানি খুঁজতে হবে। সুলাইমান জাসুলি পানির আশায়
সারা অঞ্চল ঘুরে 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 কোথাও খুঁজে পান না, পানি নাই, পানি নাই রে, পানি নাই। লক্ষ্য করলেন মরুভূমির এক পাশে একটা জঙ্গল দেখা যায়। চিন্তা হলো জঙ্গল যেহেতু আছে, গাছ আছে, পানিও আছে, কারণ গাছ পানি ছাড়া বাঁচতে পারে না। গাছ যেহেতু আছে, পাখিও আছে, পাখিরা পানি ছাড়া বাঁচবে না, অবশ্যই ওইখানে কোনো পানির উৎস আছে। ধীরে ধীরে হেঁটে হেঁটে আল্লামা সুলাইমান জাজুলি রহিমাহুল্লাহ তিনি চলে গেলেন, ইবনে জাজুলি চলে গেলেন। তিনি সুদূর ওই জঙ্গলের মধ্যে যাওয়ার পরে দেখলেন একটা গাছের নিচে ছোট্ট একটা করে ঘর। ঘরের দরজার পাশে যে ডাকে, ঘরের মধ্যে কেউ আসুনি, আমি ওযু করব, নামাজ পড়ব। ঘরের মধ্যে কেউ আসুনি, আমি ওযু করব, নামাজ পড়ব। ঘরের মধ্যে কেউ আসুনি, পানির প্রয়োজন। কোনো সারা শব্দ না পেয়ে সুলাইমান জাজুলি লক্ষ্য করলেন কুয়া দেখা যায়। কুয়ার পাশে এসে দেখলেন পানি আছে বটে, কিন্তু দরিয়ার কোনো মশক নাই। কিভাবে পানি উঠাবে চিন্তায় পড়ে গেলেন মোহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি। পানির চিন্তায় পেরেশান হয়ে চার পাঁচ দিন তিনি ঘুরতে লাগলেন, কেমনে পানি উঠানো যায়। ওনার পেরেশানি দেখে একটা ছোট্ট বালিকা, আফ্রিকার মরক্কোর একটা ছোট্ট মেয়ে কুয়ার অদূরে দাঁড়ায় দাঁড়ায় মুস্কি মুস্কি আসে। সুলাইমান জাজুলি ডাক দিয়ে বলতেছে, মা, কুয়ার অদূরে দাঁড়ায় তুমি মুস্কি মুস্কি হাসো। মারে, কুয়ার মধ্যে রশি দড়ি মশক কি তুমি সামলে রাখছো নি? আমি পানি উঠাবো, ওযু করব, নামাজ পড়ব। মেয়েটা ডাক দে বলল, হুজুর আপনার পরিচয় কি? বলে, আমার নাম মোহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি। হুজুর আপনার পরিচয় শুনেছি, আপনি অনেক বড় মুহাদ্দিস, অনেক বড় শাইখুল হাদিস। হুজুর একটা কথা বলি, মনে কিছু নিবেন না গো। বলো মা, কি বলতে চাও? হুজুর দরিয়ার মশক ছাড়া কি কুয়ার নিচ থেকে পানি কি উঠানো যায় না? আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। ওয়াজ কি চলবে? যদি চলে তাহলে 10টা মিনিট আপনাদেরকে কষ্ট দিব। ওয়াজ ওইখানে রাখলাম, 5 মিনিট পরে আবার ওখান থেকে আসবো। 5টা মিনিটের মধ্যে বলবেন হুজুর কি বলতে চান? একটা গাছ থেকে 50 বছর আম দেয় কে? একটা মাছের ডিম থেকে হাজার হাজার ডিম মাছ দেয় কে? 2 কেজি ধান ছিটাইলে 25 মণ ধান দেয় কে? বন্ধু খুব মনোযোগ দিবেন। এ আল্লাহ কোরআনে বলে দিলেন, আল্লাহ কোরআনে তার পবিত্র জবানে আল্লাহ বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। ও বান্দা, তোমাকেই তো রিজিক দিলাম, তোমার জীবনে যা যা প্রয়োজন ছিল আমি সব দিয়েছি। আমার বান্দারে, তোমারই রিজিক দেওয়া, আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে তুমি কিছু অংশ রিজিক আমি আল্লাহ রাস্তায় ব্যয় করো। তোমার মউত, মরণ, মরণ মরণ আসার আগে একদিন মাটির ভিতরে হবে ঘর রে। মন আমার কেন বান্ধ দালান ঘর? ও মুসলমান, বগুড়াবাসী খুব মনোযোগ দিবেন। আল্লাহ বললেন, বান্দা যদি তুমি দাও
1 নম্বর 70 গুণ বাড়াবো, 2 নম্বর নিরাপত্তা দিব। অ্যাক্সিডেন্ট, বালা, রোগ, অপমৃত্যু, দুর্ঘটনা এইগুলি থেকে আমি আল্লাহ তোমাকে বাঁচিয়ে দিব। সন্তান বাঁচাবো, স্ত্রী বাঁচাবো, রিজিকের বুড়াই থেকে আমি আল্লাহ তোমাকে মুক্ত করব, ঋণ থেকে তোমাকে মুক্ত করব। ও বান্দা, যদি তুমি দাও দুনিয়াতে তোমাকে দেব। বান্দা, যদি তুমি দাও তোমাকে দেব। আচ্ছা বলেন তো, আল্লাহর একটা কথা ওয়াদা কি কখনো বরখেলাফ হবে? আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, আমি ওয়াদা যেটা করি অবশ্যই দেই। ওয়াদা করলে আমারটার কোনো খেলাফ হবে না। পৃথিবীর সবার ওয়াদার খেলাফ হয়। মা সন্তানকে দিতে চাইলেও অনেক সময় দেয় না, বাবা দিতে চাইলেও কিন্তু দিল না। বাবা মার ওয়াদা সন্তানের জন্য পরিবর্তন হতে পারে। লা তাবদীলা কালিমাতিল্লাহ, কোরআন বলতেছে আমি আল্লাহ, আমার কোনো ওয়াদার খেলাফ হবে না, আমার কালামের কোনো পরিবর্তন হবে না। যদি দাও তাহলে দুনিয়াতেও পাবা, হাসরেও পাবা। আর যদি না দাও তাহলে কিয়ামতের ময়দানে মানুষ গোশত চামড়াগুলি কামড়ি কামড়ি টেনে টেনে ছিঁড়ে ফেলবে। আর বলবে ফায়াকুল রব্বি, ও আমার রব, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান। ও মালিক, আবার দুনিয়াতে পাঠান, আবার দুনিয়াতে পাঠান। ফাআসসাদাকা, বেশি বেশি করে সদকা দিব। ওয়া আকুম মিনাস সলিহিন, সলিহিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ বললেন, বান্দা আর আসার কোনো সুযোগ নাই। সনাতন ধর্মের বিশ্বাসী যারা তারা বলেন, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে নবান্নে বাংলায়, হয়তো শালিকের বেশে। কবি জীবনানন্দ দাশ নিজের কবিতার ছন্দে তার ধর্মের ভাষা এবং বিশ্বাসকে ফুটিয়ে তুললে বললেন, আমি আবার বাংলায় ফিরে আসব, হাঁস হয়ে, শঙ্খচিল হয়ে, কবুতর পাখি হয়ে, কুত্তা বিলাই, ছাগল গরু, হাঁস দুম্বা ভেড়া হয়ে। কিন্তু না না, ইসলাম বলে দিল, বান্দা আর কোনো সুযোগ তোমার নাই। একবার চলে গেলে আল্লাহর দরজায় তুমি চলে যাবা। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত, আল্লাহর দরবারে চলে গেলে ফিরে আসার আর কোনো সুযোগ নাই, আর সুযোগ নাই, আর সুযোগ নাই। আমরা অবশ্যই রবের দরবারে চলে যাব। ও বগুড়াবাসী, ওয়াজ আমি রেখেছিলাম, মেয়েটা হুজুরকে বলতেছিল, হুজুর কুয়ার ভিতর থেকে কি পানি উঠানো যায় না? হুজুর বলল, মারে কি করে কুয়ার নিচ থেকে দরিয়ার মশক ছাড়া পানি উঠাইব? ছোট্ট মেয়েটি ডাক দেয় বলল, হুজুর আপনি দাঁড়ান, আমি পানি উঠাইতেছি দড়ি মশক ছাড়া। একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার? হাজিরিন, মূল ওয়াজে ফিরে যাব, কিন্তু 5টা মিনিট আমার ছোট ভাইগুলি আপনাদের সামনে যাবে। মা কবরে চলে গেল। বন্ধুরে, মা যদি দুনিয়াতে থাকতো, মাকে কিছু পয়সা করে দিতেন, ভালো খাবার খাওয়াইতেন, টাকা পয়সা দিতেন। মা চলে গেল কবরে, ওই মায়ের কথা মনে করে 500টা টাকা রেখে যাবেন। বাবা চলে গেল কবরে, প্রচণ্ড শীতে বাবা আপনার জন্য রুটি রুজি করলো, নিজে দামি বিস্কুট খেলো না, পকেটে করে বাবা নিয়ে গেল। আপনার বহু বাইনা বাবা আপনাকে দিয়ে দিল। বন্ধু, ওই বাবা কবরে চলে গেল, 500টা টাকা বাবার জন্য 1000 টাকা রেখে যাবেন। বন্ধু, ভলেন্টিয়ার ভাইরা যাচ্ছে ব্যাগ নিয়ে, সবাই পকেটে হাত দেন, টাকা পয়সা নিয়ে কেউ পৃথিবী থেকে কবরে যেতে পারে নাই। বাদশাহ क्या फकीर हो, सबको एक ही ठिकाना, सबको एक ही ठिकाना। খুশি মনে শরীক হবেন, একটা লোক মাহরুম হবেন না। এরপরে আমি আবার ওয়াজে চলে আসব। জবান খুলে খুলে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। মহিলাদের ওখানে গেছে মা বোনেরা, খুশি মনে শরীক হন। মা আমার, বোন আমার, অর্থ করি আল্লাহর পথে একটু ব্যয় করে। মাওলানা বাড়ি বাড়ি কররে মন, এ বাড়ি ঘর তোমার না।
যেই বাড়িতে শুইবারে মন কবর তাহার ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা একটু জবান খুলে জিকির করে লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা জবান খুলে লা ইলাহা হক লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল আহানুর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা হক লা ইলাহা ও লা ইলাহা আসিয়া বলে আল্লাহ আল্লাহ ফেরাউন দিল কত জ্বালা আল্লাহ বলেন ও জিবরাইল খুলো হে জান্নাতের তালা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু জবান খুলে আল্লাহ 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 মা বোনেরা একটু শরীক হবেন সবাই আল্লাহ 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 নবীজি ये গোলামের দেখা দিবানি আল্লাহ আল্লাহ কঙ্গালে রে দেখা দিবানি গো নবীজি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ আল্লাহ খালিয়ার বেশে মাখা দি জারুদয়সে বকরি চরণ বন জঙ্গলা আই গো নবীজি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ 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 জবান খুলে আল্লাহ 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 বনের যত পশুগণ ভক্তি করতই দুই চরণ মেঘমালা সায়া দিত গা আই গো নবীজি আপনাকে দেখিবার মনে চায় আল্লাহ 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 গোলামের দেখা দিবানি ই গো নবীজি কোন সাধনে পাগিব তোমায় আল্লাহ 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 আল্লাহ
এই সমস্ত মুজে যায়া দেখা হযরত খাদিজা জীবন যৌবন সঁপিল আপনা এই গো নবীজে কোন সাধনে পাইব তোমায় আল্লাহ আল্লাহ গোলামের দেখা দিবানি এই গো নবীজে কোন সাধনে পাইব তোমায় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একসাথে জোরে বলি না মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত। বন্ধু খুব মনোযোগ দিবেন। ও মা বোনেরা আপনারা শোনেন, খালি ফুসকা আর চটপটি খেয়ে বেড়ান না। নাম দিছে বিসমিল্লাহ চটপটি হাউস। কত যে ফুসকা আর চটপটি খাইতে পারে আল্লাহ জানে। ছাগলে যেমনে খায় খালি এমনি খায়। মা বোনেরা, চটপটি হাউসে বারবার যারা ফিরে ফিরে যান, বেপরদা মতো যারা চলেন, তারা ভালো করে শুনে যান। মেয়েটা ডাক দিয়ে বলল, হুজুর আপনি দাঁড়ান, আমি কুয়ার নিচ থেকে পানি উঠাই। দালাইলুল খায়রাতের মুকদ্দমার মধ্যে আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রাহিমাহুল্লাহ নিজে লিখতেছে, দুনিয়ার মানুষে আমার জীবন আমি কেমনে পরিবর্তন করেছি শোনো। ছোট মেয়েটা একটা পাথর, ছোট্ট একটা পাথর এনে কুয়ার পাশে দাঁড়া করাইয়া, পাথরের উপরে দাঁড়াইয়া মেয়েটা কি যেন পড়তে লাগলো। আর কুয়ার মধ্যে থুতু মারতে লাগলো, থুতু মারতে লাগলো। কি যেন পড়ে, থুতু মারে, কি যেন পড়ে, ছোট ছোট করে থুতু মারতে লাগলো। ঠিক মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রাহিমাহুল্লাহ বলেন, আমি তাকায় দেখি রে, কুয়ার নিচ থেকে পানি উঠে 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 একেবারে কুয়া পরিপূর্ণ হয়ে গেল। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। বুঝতে অসুবিধা? কুয়ার নিচ থেকে কি উঠে গেল? পানি উঠে গেল। ঘটনা শেষ না, সামনে আরো আছে। কি পড়ল? সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ আলাইহি ওই পানি দিয়ে ওযু করলেন, পানি পান করলেন, নামাজ পড়লেন। মেয়েটা দৌড়াইয়া ঘরের মধ্যে যে দরজা লাগিয়ে দিল। কি পড়ল, কি পড়ল সুলাইমান জাজুলি জানার জন্য ঘরের দরজার পাশে যায় বলে, মা, মারে দরজা খোলো মা, ও মা দরজা খোলো। বসেন বসেন। এ মা দরজা খোলা মা। আচ্ছা আপনারা টাটা দিতেছেন কারণ কি? এটা দেখা যায় এর লেগে? আর কপাল। বিপ্লব ভাই দিছে 10,000 টাকা। একসাথে বলে না মারহাবা, আল্লাহ কবুল করুক বলে না।
উনি 10,000 টাকা পাঠিয়েছে, 10,000। আল্লাহ তার এই খেদমতকে মঞ্জুর করুক বলে না। বাবা দুনিয়াতে নেই, আল্লাহ তার বাবার কবরটাকে বেহেশতের বাগান বানিয়ে দিক। যদি কোনোদিন মদিনাতে যান, মদিনার থেকে বদরের দিকে যাবেন, বদর থেকে মদিনার দিকে আসবেন, একটা এলাকা পাবেন, জায়গার নাম বীরে শেফা। এই বীরে শেফা নামক একটা কুয়া আছে। এই কুয়ার পাশে একটা ছোট্ট মসজিদ আছে। 70 জন নবী এই কুয়ার পানি পান করেছে, 70 জন নবী মসজিদে নামাজ পড়েছে। আসতে হয়ে গেল না? জোরে বলেন। 70 জন নবী কুয়ার পানি পান করেছে, 70 জন নবী এই মসজিদে নামাজ পড়েছে। মনোযোগ দেন। নবীজি বদর থেকে ফিরে আসার সময় বীরে শেফাতে গেলেন, তাবু গাড়লেন, কিন্তু কুয়ার ভিতরে কোনো পানি নাই। সাহাবীরা এসে বলল, ইয়া রাসূলুল্লাহি, কুয়ার মধ্যে কোনো পানি নাই। নবী গো, কি করব আমরা এখন? যে কুয়ার পানির আশায় আমরা তাবু গাড়লাম, পানি নাই। প্রিয় নবী বললেন, সাহাবীরা রে, তোমরা দাঁড়া, অপেক্ষা করো, আমি কুয়ার পাশে যাইতেছি। প্রিয় নবী কুয়ার পাশে আসলেন। বীরে শেফার মধ্যে নবীজি থুতু নিক্ষেপ করলেন। থুতু নিক্ষেপ করার পরে দেখা গেল কুয়ার নিচ থেকে শুকনা কুয়া জিন্দা হয়ে পানি উঠে 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 একেবারে কুয়া পানিতে টইটুম্বুর হয়ে পরিপূর্ণ হয়ে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। রাসূল কারীমের থুতু মুবারকের সেই কুয়া এখনো আছে, বীরে শেফা। এই পানি আর এই পানি কখনো এক হবে না। এটা রিফাইন করা হলো দুনিয়া আর কোনো মেশিন যন্ত্র দিয়ে, আর বীরে শেফার পানি রিফাইন করলাম আমার নবীর থুতু মুবারক দিয়ে। ওই পানি আর পানি এক হলো না, এক হলো না, এক হলো না। আরে খোদা রে। আচ্ছা, শোনা মনে জ্বালা জ্বালা। না না, ঘরে গেলেও জ্বালা। বউ কয়, কি ওয়াজ করছো? কিতা করবো, বেডিকের পক্ষেই করে আইসি। কয় সাবধান, বিরুদ্ধে কয় না, তাহলে রান্না বান্না হইতো না। 12 নম্বর সিগন্যাল দিয়ে রাখছে। এই জন্য আমি শুনলাম কই থেকে, ইউটিউবে শুনছি তোমার ওয়াজ, শুনতে শুনতে দেখি তুমি বেডিকের বিরুদ্ধে গাও। আমি বললাম, আর কইতাম না, তোমরা খুব বালা, খালি ফুচকা খেয়ে বেরো, আর কিতা কব। খুব মনোযোগ দিন বগুড়াবাসী। প্রিয় নবীজির থুতু মোবারকের পানি এখনো আছে। 1400 বছর ধরে কুয়া চালু হলো, কোটি কোটি হাজিরা সেই পানি পান করলো, কিন্তু আজও পর্যন্ত কুয়া বন্ধ হয় নাই। একসাথে বলবেন কি মারহাবা। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেঁথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আগামী বছর মাহফিলটা কি বন্ধ হবে? একসাথে বলেন, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। চলবে নি? চলবে নি? রাজি আছেন নি? রাজি আছেন? তাহলে হাত উঁচা করে দেখান তো, চলবে নি? চলবে। নারে তাকবীর, নারে রিসালাত।
মাহফিল বন্ধ হলে, নসিহত বন্ধ হলে দিন নষ্ট হবে। মাহফিল বন্ধ হলে, নসিহত বন্ধ হলে দিন নষ্ট হবে। আদ-দীনুন নসিহা, আদ-দীনুন নসিহা, আদ-দীনুন নসিহা। দিন নসিহতের উপর নির্ভর করে, দিন নসিহতের উপর নির্ভর করে। পৃথিবী থেকে যদি ওয়াজ নসিহত বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের ইসলামের বিরাট বড় ক্ষতি হয়ে যাবে। এগুলোর জন্য যে কোনো মূল্যে ওয়াজ নসিহত চালু রাখতেই হবে, রাখতেই হবে। কথা কন না কেন? মুসল্লিরা, আরে সব বলেছে কারা বসে দিচ্ছে? হ্যাঁ, একবারে সব সামনে বসে দিচ্ছে, বড় বড় মুসল্লিরা সব বসে দিচ্ছে। মুসল্লি খুব কড়া, একবার সামনের কাতারে বসা। আজকে ওয়াজ শুনবে, কালকে যে স্যালো মেশিন স্টার্ট করে ঘোরায় 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 পেশাব করবে। আল্লাহ আকবার। আচ্ছা, আপনাদেরকে আল্লাহর একটা কুদরত আজকে বলে দিয়ে যায়। একটাই রুহু। রুহু কয়টা? আমাদের সবার রুহু কিন্তু একসাথে একদিনে এক মুহূর্তে সৃষ্টি করছে। একসাথে বললেন আল্লাহু আকবার। এই রুহুটাই ও যখন ছোট তখন এর এক অনুভূতি, যখন শিশু আর এক অনুভূতি, যখন কিশোর আর এক অনুভূতি, যখন বালক আর এক অনুভূতি, যখন যুবক তখন আর এক অনুভূতি, যখন বৃদ্ধ তখন আর এক অনুভূতি। রুহু কয়টা? একটাই, বয়সের সাথে অ্যাডজাস্ট। ও এই বয়সে সেন খুলে গোড়ায় গোড়ায় ফেসাব করে। আমারও যদি আপনি 1 কোটি টাকাও দেন তাও পাইতেন না, সুযোগ নাই, অনুভূতি। কিন্তু ওদের বয়সে যখন আমরাও ছিলাম তখন আমরা গোড়ায় গোড়ায় মেরে দিচ্ছি। এটা ছোট্টকালের আলাদা সিচুয়েশন সবার জন্যই হয়। কি প্রেসিডেন্ট, কি প্রধানমন্ত্রী, কি রাষ্ট্রপতি, কি আলেম, কি আপনার বাইতুল মোকাররমের খতিব সাহেব বলেন, আর বড় মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব বলেন, সবারই একই ছোট্টকালে সিচুয়েশন ওইরকমই ছিল। উইদাউট নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, শুধু নবীরা ব্যতীত। একসাথে বলবেন আল্লাহু আকবার। শুধু রসুলরা ব্যতীত, নবী রসুলগণ ব্যতীত, আল্লাহ তাদেরকে একবারে মায়ের পেটের ভিতর থেকেই আইব মুক্ত করে, ইন্নাকা উলিদতা মুবাররান মিন কুল্লি আইব কাআন্নাকা খুলিকতা কামা কদ খুলিকতা কামা তাশা। হাসান বিন সাবিত কবিতার ছন্দে মসজিদে নববীতে বসে বলতেছে, হুজুর আপনি পৃথিবীতে আসছেন, আপনি আইব মুক্ত, ত্রুটি মুক্ত, খাতা মুক্ত, ভেজাল মুক্ত। এই জন্য রসুলের আব্বা আম্মা জান্নাতি জান্নাতি জান্নাতি। তাদেরকে যারা কাফের বলবে, জাহান্নামী মনে করবে, আমি মনে করি তারা সব ইহুদিদের চর। বাজ্যা খুঁজে নেন, তাহলে কোরআন শরীফ মিথ্যা হবে। একটা বদ আকিদা বাংলাদেশের ভিতরে নিয়ে আসছে, যে দেশের মুসলমান কোনোদিন কল্পনাও করে নাই। ধিক্কার জানাই। কোথার থেকে এগুলো আমদানি করছে আল্লাহ জানে। হাসতে হাসতে মুসলমান জাহান্নামে চলে যাবে। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি, হুজুর এখানে বসে আছেন, এখন হুজুরের যদি আমি বলি, হুজুর আপনার বাবা গরু চোর, 1 মিনিট হাসবেন না, বোঝার জন্য বলতেছি। এটা বলার পরে হুজুর আমারে 500 টাকা দিয়ে বললেন, ফরিদি সাহেব আপনি আমার আব্বারে গরু চোর বললেন, তার জন্য পুরস্কার দিলাম, হবে? উনি কি মনে মনে আমার উপরে ক্ষুণ্ণ হবে না, বেজার হবে না? আপনারাও বলবেন যে ফরিদি সাহেব আপনার মতো বক্তা তো এই কথা বলার কথা না, আপনি কথা কেন বললেন? আপনি কেন বললেন? আপনার কাছ থেকে মানুষ কিছু শিখবে আর আপনি এটা কি বললেন? দেখেন, আপনি সাধারণ বিষয় থেকে বুঝে যান যে আপনার বাবাকে কেউ গালি দিলে আপনার কাছে কষ্ট হয়, তো ঠিক আমার রসুলের আব্বা আম্মা সম্পর্কে কেউ ছোট্ট ত্রুটি মূলক কথা বললেও আল্লাহ রসুলের অন্তরে ব্যথা লাগে, ব্যথা লাগে। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহু ওয়া রাসূলহু
লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। কোরআন বলতেছে, এই শোনো, আমি আল্লাহকে এবং আমার রাসূলকে কেউ যদি কষ্ট দেয়, আমি আল্লাহ বলতেছি দুনিয়াতে তার উপরে লানত, আখিরাতে তার উপরে লানত। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক, কোরআনের বাক্যই ঠিক। এক কথা কন না, জোরে বলো। আল্লাহর কোরআনেরটাই ঠিক। কোথার থেকে আজেরে বাজেরে আসে আল্লাহ জানে, আর যত দোষ খালি আমাদের উপরে। প্রিয় মুসলমান, খুব শুনে যাবেন, বুঝিয়া যাবেন। হাজিরিন, আমি যেই ওয়াজে গিয়েছিলাম সেখানে চলে যাই। আল্লাহর নবী প্রশ্ন রাখতে পারেন, হুজুর কথাগুলি কেন বারবার রসুলের মহাব্বতের দিকে নিয়ে যান? বুঝাই আপনাকে, আজ হেরেমে মক্কাতে কে কে গেছেন একটু হাত কি উঁচা করবেন যে মক্কায় গেছেন। হারাম শরীফে কে কে গেছেন একটু হাত উঁচা করবেন। আলহামদুলিল্লাহ। বাবা, কবুতর আছে না নাই? কবুতর কি কেউ মারে? কবুতরকে মানুষ খাবার খাওয়ায়, কিন্তু এই কবুতর কারা? হেরেমের দুইটা পাখি পাবেন, একটা পাখি কবুতর, আর একটা পাখি যাকে আমরা বলি আবাবিল। আসলে তার নাম কিন্তু আবাবিল না। আল্লাহ আবাবিল শব্দের অর্থ হলো ঝাঁকে ঝাঁকে পাখি, তার নাম হয়ে গেল আবাবিল। সেটা যাই হোক, পাখি তো পাখি, দুইটা পাখি হেরেমে পাবেন, একটা আবাবিল আর একটা কবুতর। পৃথিবীর কোনো হাজি এই দুই পাখি হেরাম শরীফে কখনোই ধরবে না, মারবে না, ছবে না, একটা পাখির গাও হাত দেবে না, বরং তাদেরকে খাবার দিয়ে আসবে। 1450 বছর ধরে হাজিরা তাদেরকে খাবার দেয়। প্রশ্ন রাখবেন কারণ কি? আবাবিল আল্লাহ পাঠাইলেন কাবাকে হেফাজত করার জন্যে, খোদার ঘর রক্ষা করার জন্যে, হেফাজতের জন্যে, খোদার ঘরের পক্ষে যুদ্ধ করার জন্যে। কিয়ামত পর্যন্ত আবাবিল থাকবে। আর কবুতর আল্লাহ পাঠাইলেন। ইমাম ইবনে কাসির আল বাদায়ের মধ্যে লেখেন, আমার নবী গারে সৌরের ভিতরে যখন ঢুকলেন, হযরত আবু বকরকে নিয়ে মাকড়সা এসে জাল বুনিয়ে দিল, আর একটা কবুতর এসে বাসা বানাইয়া ডিম পেড়ে দিল। মাকড়সাকে আল্লাহ পুরস্কার স্বরূপ জানিয়ে দিলেন, মাকড়সা কিয়ামত পর্যন্ত খাদ্যের জন্য তোমাকে পৃথিবীতে ঘুরতে হবে না, আমার রসুল পাহারা দেওয়ার জন্যে আমি তোর জালের ভিতরে খাবার পৌঁছে দেব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সাইয়েদুনা ইব্রাহিম আগুনের ভিতরে ব্যাঙ এসে, ছোট্ট একটু ব্যাঙ এসে সিরিঞ্জের মতো, যেইভাবে ইঞ্জেকশনের সিরিঞ্জ থেকে স্রিত করে সামান্য পানি বের হয়, ওইরকম ব্যাঙ পেশাব করে। 2 মাইল দূর থেকে আগুনের উত্তাপে মানুষ কাছে যেতে পারে না, ব্যাঙ পেশাব সারে। আল্লাহ ডাক দিলেন, ব্যাঙ পেশাব সারো কেন? আল্লাহ তো সবই জানে। বলে, রাব্বি পেশাব সেরে ইব্রাহিমের আগুন নিভাইতেছি। আল্লাহ বললেন, ব্যাঙ রে, তোমার এই সামান্য পেশাবে কি আগুন নিভবে নি? ব্যাঙ বলে, রাব্বি আমি জানি আগুন নিভবে না, কিন্তু কিয়ামতের ময়দানে কোটি কোটি মাখলুকের ভিড়ে যখন তুমি আমাকে বলবা, ব্যাঙ তোর কি ভূমিকা ছিল আমার খলিলকে আগুন থেকে বাঁচানোর জন্যে, আমি ব্যাঙ সেই দিন বলবো, রাব্বি আমি আমার সামান্য পেশাব ছেড়ে তোমার খলিলের আগুন নেভানোর চেষ্টা করেছি। আল্লাহ জানাই দিলেন, ব্যাঙ রে, তোর পেশাব আমি পাক করে দিলাম। তোর পেশাব কোনো আমার নামাজি ব্যক্তির গায়ে লাগলেও, তুই মসজিদে পেশাব করলো, খুদার ঘর মসজিদ নাপাক হবে না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আর ব্যাঙ যেমন ইব্রাহিমের পক্ষে থাকার কারণে ব্যাঙের সম্মান বেড়ে গেল, মাকড়সা আমার রসুল পাহারা দেওয়ার জন্য ইজ্জত বেড়ে গেল। কবুতরকে আল্লাহ ডাক দিলেন, কবুতর তুই সারা জীবন হেরেমে থাকবি, কোটি 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 বছর। হেরেম যদি থাকে, হাজার হাজার কোটি কোটি হাজিরা এসে তোদের খাবার দিয়ে যাবে, একটা হাজিও তোদের পশম ছিঁড়বে না, গানের তোদের তাড়াবে না, তোদের খেদমত করে যাবে আমার রসুল পাহারা দেওয়ার জন্যে। আজকে কোটি কোটি হাজিরা এই কবুতরের খেদমত করে কবুতরকে খাবার খাওয়ায় আসে।
একটা কবুতর হেরেমের ভিতরে কেউ তাড়াবে না। ওরা পায়খানা পেশাব করে, কবুতরে পায়খানা করে, বাথরুম করে হেরেমের ভিতরে, তারপরও সবাই পরিষ্কার করবে, একটা কবুতরও হারাম থেকে তাড়ানো হবে না, হবে না, হবে না। একবার জোরে বলা যাবে কে মারা হওয়া। আমার রসুল পাহারা দেওয়ার জন্য মাকড়সা কবুতর, ইব্রাহিম খলিলুল্লাহর পক্ষে থাকার জন্য ব্যাঙের কপাল যদি খুলে যায়, তাহলে আমরাও ও সুন্নি মুসলমান শুনে যাবে না, আপনারাও রসুলের পক্ষে থাকার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ আলাদা সম্মান আপনাদেরকে দেবে। এই কথা বলেন ঠিক কিনা? গিরগিটি চিনেননি আপনারা? পাইলে কি করবেন? বাটাম চালান, লাঠি চালানো হবে, ওরে ফাইলি কায়দা মতো ফিডাবেন। আপনার যদ্দূর মন চায় শক্তি থাকে খালি ফিডাইতে থাকবেন। বলে কারণ কি? ইবনে মাজার ভিতরে এসছে, সহিহ বুখারীতে আসছে, নবীজি বললেন তোমরা গিরগিটি দেখার সাথে পিটাবা। কারণ এই গিরগিটি ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের দিকে ফু মারতেছিল, ফু দিচ্ছিল। তো আল্লাহ ডাক দিয়ে বলতেছে, গিরগিটি কি করো? বলে রাব্বি ফু মারতেছি। বলে কারণ কি? বলে ইব্রাহিমের আগুন যাতে জ্বলে। গিরগিটির হয়ে কি আগুন জ্বলবে? তারপরেও গিরগিটি ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে যাওয়ার কারণে রসুল বললেন সে মিল্লাতের পিতার আগুন জ্বালানোর জন্য চেষ্টা করেছে। এ আমার উম্মত, যতদিন পর্যন্ত বেঁচে থাকবে পৃথিবীর কোনো প্রাণী না মারলেও এই গিরগিটি পাইলেই ফিটাইবা, পাইলেই পিটাবা, পিটালেই নাকি, পিটালেই সওয়াব। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? তাহলে আপনারা কি আল্লাহ রসুলের পক্ষে? হ্যাঁ, একসাথে বলেন পক্ষে নেই পক্ষে? হাত উঁচা করে বলেন পক্ষে? কোরআনের পক্ষে, আল্লাহর দ্বীনের পক্ষে, এই মাহফিলের পক্ষে। এই মাহফিল বন্ধ করতে আসলে সব গিরগিটি পিটাইয়া বাটাম চালান মেরে দিতে হবে। হ্যাঁ, হাত উঁচা করে বলেন ঠিক কিনা, ঠিক কিনা? জিন্দেগি তোর যাইরে ফাঁকি লেখছে তো খুব মোটা করে, বাপরে বাপ, যাতে হুজুর ভুলে না যায়। বোঝা গেলে গজলের খুব ভক্ত। দেখ আল্লাহ হায়াত দারাজ করুক। আবার কয়টা মানুষের মাথার উপরে ছবি সিস্টেম করে দুটো চোখ দিছে, আবার একটু হাসি দিছে, একটা দুইটা তিনটে চারটে। লোক তো খুব বিচক্ষণ লোক দেখতেছে। কত কোয়ালিটির মানুষ দুনিয়াতে আছে। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত দাড়ি সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। আরে আমাদের জীবন এইভাবেই চলে যাচ্ছে। কত রজনী পার করেছি ঘুমে ঘুমে, কতদিন চলে গেল আমাদের হেলায় হেলায়। খুবই যৎসামান্য খোদার ইবাদতে কাটিয়েছি হে মানব।
জিন্দেগি এইভাবে তিলে তিলে ফাঁকি দিয়ে চলে গেল। ও আদম রে, কামিনীর ওই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম। জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম। জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। বন্ধু, উহুদের দিকে আপনি তাকাবেন। কথাটা বলি মূল আলোচনায় চলে যাব। উহুদ, যদি কোনোদিন মদিনাতে যান উহুদে যাবেন। নবী বলতেন উহুদ আমাকে ভালোবাসে, আমি রসুল উহুদকে ভালোবাসি। আলা বাবি মিন আবওয়াবিল জান্নাহ, উহুদ হলো জান্নাতের একটা পাহাড়। ও বন্ধু, বগুড়াবাসী, সোনাতলাবাসী, মনোযোগ দিয়ে শুনে যাবেন। আহা, আমি উহুদে গেলাম এবছর হজে, শেষ মদিনা থেকে বিদায় নিব। শেষ রাতের আগে রাত্রিবেলা বারবার মন চাচ্ছিল আমি রাত্রিবেলা একটু উহুদে যাব। দিনে তো বহুবার গেছি। উহুদে গেলাম রাত্রিবেলা। আমরা 4-5 জন আলেম একসঙ্গে ছিলাম। বন্ধু, বাস্তবতা থেকে বলতেছি, আল্লাহর নবী যেখানে দন্ত মুবারক শহীদ হয়েছিল ওইখানে এখন একটা ছোট্ট মসজিদ করে রাখা হয়েছে। ওখান থেকে নবীজিকে ধরে নিয়ে ফেরেশতা জিবরাইল এবং আবু বকর ওমর সহ কয়েকজন সাহাবী ওই উহুদ পাহাড়ের সেই ফাঁকা জায়গা, যেইখানে ফাঁকা জায়গা, ফাঁকা ফাঁকা ফাঁকা, আহা, ওইখানে নিয়ে যাওয়া হলো। তার ভিতরে নিতে নিতেই কয়েকজন সাহাবী শহীদ হয়ে গেল। রসুলকে বাঁচাইতে যাইয়া কয়েকজন সাহাবী শহীদ হলো। নবীজিকে ওইখানে নিয়ে যাওয়া হলো। আমি চিন্তা করলাম, বহু জায়গা তো গেছি, উহুদের ওইখানে রাত্রিবেলা একটু বসবো। রসুল এখানে বিশ্রাম করেছিলেন, এর পাশে একটু বসে আমি দোয়া করব। কসম খুদার, যে রবের হাতে আমার জীবন, যেই রবের হাতে আমার মরণ, ওই মালিকের কসম করে বলতেছি, আমরা কয়েকজন আলেম যখন ওইখানে উঠছি রাত্রিবেলা দেখি বাতাস দিয়ে ভেসে ভেসে আল্লাহর জান্নাতের ঘ্রাণ আসতেছে। আমরা আশ্চর্য হলাম। ওখানে জমাতে একটু ছোট্ট জায়গা আছে, আমরা ওইখানে চাপাচাপি করে জমাতে এশা পড়লাম। এশার নামাজ পড়ার পরে ওইখানেই আমরা নফল পড়লাম, দোয়া করলাম, মিলাদ শরীফ পড়লাম, দোয়া করলাম। যত সময় বসে আছি বাতাসে, মৃদু মৃদু বাতাসে বাতাসে ঘ্রাণ বেশে বেশে আসতেছিল। চিন্তা করলাম ব্যাপার কি, ঘ্রাণ এত কেন? কিন্তু ভিতরে ঢোকার কোনো সুযোগ নেই। সরকার সিমেন্ট দিয়ে গেঁথে দিয়েছে যাতে ভিতরে মানুষ ফাঁকার মধ্যে যেতে না পারে, কিন্তু জানালার মতো ছোট্ট করে একটু কাটা আছে, মাথা ঢুকিয়ে ভিতরে দেখা যায়। আমি চিন্তা করলাম আমরা দেখি মাথা ঢুকিয়ে পাহাড়ের পাশে কোনো রকম ওই হাত দিয়ে মাথা ঢুকায়া লক্ষ্য করলাম আল্লাহর হাবিব 1400 বছর আগে যেইখানে বিশ্রাম করেছিলেন ওইখান থেকে এত পরিমাণে ঘ্রাণ আসতেছিল। পৃথিবীর কোনো আতরে আপনি ঘ্রাণ পাবেন না, শুধু একটা জায়গায় ঘ্রাণ পাবেন, সেটা বাইতুল আকসাতে, যেখানে আল্লাহর নবীর সেই পবিত্র পাথর, যেই পাথরে নবীজি কদম মোবারক রেখে আল্লাহর হাবিব বোরাকের পিঠের উপরে সওয়ার হয়েছিলেন, সেই পাথর থেকে এখনো 1400 বছর পরে
নবীজির পায়ের ছাপ সেই পাথরের মধ্যে বাইতুল আকসাতে আছে। এখনো সেই পাথর থেকে 1450 বছর পরেও আল্লাহর বেহেশতের ঘ্রাণ, ওই পাথরে যে ঘ্রাণ, উহুদের ফাঁকা জায়গায় সে একই রকম ঘ্রাণ। দুই ঘ্রাণের মধ্যে কোনো তফাৎ নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার নবীর মুজিজা আছে না নাই? একসাথে জোরে বলেন আছে। কিয়ামত পর্যন্ত থাকবে, হ্যাঁ থাকবে, হ্যাঁ থাকবে। পৃথিবীর সব নবীর মুজিজা শেষ, আমার রাসূলের বাস্তব মুজিজা কিয়ামত পর্যন্ত পৃথিবীতে থেকে যাবে। মানুষ দেখতে থাকবে যে রব সত্য, রাসূল সত্য, নবীর জিন্দেগি সত্য। আমাদের বুলন্দ নসিব যে আমরা এই নবীর উম্মত হতে পেরেছি। কথা বলে ঠিক কিনা? আলোচনা রীতির দিকে চলে এসেছি, খুব মনোযোগ দিয়ে। সেই মেয়েটা ঘরের ভিতরে দরজা বন্ধ করে দিল। সুলাইমান জাজুলি রাহিমাহুল্লাহ বারে 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 টোকা দিচ্ছে, ও মা দরজা খোলো গো মা, দরজা খোলো। মেয়েটা বলল হুজুর চলে যান, দরজা খোলা যাবে না। বলে মা রে, যে কালাম পড়ে তুমি কুয়ার মধ্যে থুতু ফেলেছ, কুয়ার ভিতর থেকে পানি উঠে আসলো মা, ওই কালামের সাহিব যিনি, আমি তার দোহাই দিচ্ছি, মেহেরবানি করে দরজা খুলে একটা বার মা আমার সাথে কথা বলো। মেয়েটা দরজা খুলে বলল হুজুর আপনি এমন একজনের দোহাই দিয়েছেন, দরজা না খুলি পারলাম না। হুজুর বলেন আপনি কি বলতে চান? মেয়েটাকে আল্লাহর ওলি বললেন, মারে তুমি কোন কালাম পড়লা, কি পড়ে কুয়ার মধ্যে থুতু মারলা, কুয়ার ভিতর থেকে পানি উঠলো? ও মা ওই কালামটা কি? মেয়েটা ডাক দে বলো হুজুর ওই কালামটা হলো আমার নবীর দুরূদ শরীফ। ইবনে জাজুলি ডাক দে বলে মা কোন দুরূদ শরীফ আমার একটু দিবা? মেয়েটা ডাক দে বলল হুজুর ক্ষমা করবেন, ওই দুরূদ শরীফটা অন্য কাউকে দিতে আমার নবী আমাকে এজাজত দেন নাই। বলে মারে রাসূলের সাথে কি তোমার দিদার হয়? মেয়েটা বলল হ্যাঁ হুজুর, প্রত্যেক রাত্রি আল্লাহর হাবিবের সাথে আমার দিদার হয়। না না জোরে বলেন আল্লাহু আকবার। আমার আগে সালি সাহেব হুজুর বলে গেছেন একটা হাদিস, সহিহ বুখারীতে আসছে কিতাবুর রুয়াতে, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক। আল্লাহর নবী বলেন উম্মত স্বপ্ন যদি তুমি আমাকে দেখো তাহলে বাস্তবেই আমি নবীকে স্বপ্ন দেখেছ। কারণ আমি নবী নিজে আসি, ছবি আসি না। আমি নবী নিজে তোমার সঙ্গে স্বপ্নে কথা বলবো, আমি তোমার সঙ্গে স্বপ্নে দেখা দেব। আমি রাসূলকে কেউ যদি স্বপ্ন দেখে তাহলে বুঝবা আমি রাসূলই তার সঙ্গে দেখা দিয়েছি। বন্ধু 1450 বছর ধরে আমার নবী স্বপ্ন দেখান, কিয়ামত পর্যন্ত উম্মতের সাথে নবী স্বপ্নে কথা বলবেন। ইমাম মালিক মদিনায় থেকে 100 বার স্বপ্নে কথা বলেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল জেলখানার মধ্যে 4টা বছর ছিলেন, তিনি জেলখানার ভিতরে 80 বার আমার নবীর সঙ্গে স্বপ্নে কথা হয়েছে। না না একসাথে বলেন আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রাহমাতুল্লাহ আলাইহির পীর ও মুর্শিদ ছিলেন শাহ সুফি ফতে আলী রসুলে নামা রাহমাতুল্লাহ আলাইহি। শাহ সুফি রসুলে নামা তিনি মুরাকাবা করলে আল্লাহর হাবিবের সাথে দিদার হতো। উনি ওনার মুরিদের সঙ্গে মুরাকাবা করাইয়া আল্লাহর নবীর সাথে দিদার করাই দিতে পারতেন। একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার। এই জন্য ওনাকে রসুলে নামা বলা হয়। ওনার মাজার আছে ভারতের কলকাতার মানিকতলা। এই মানিকতলায় আমি জিয়ারতে গিয়েছিলাম। ওনার মাজার শরীফে ঢোকার সময় ডান পাশে একটা ছোট্ট মাজার আছে। এই মাজারে ঘুমিয়েছেন হযরত কারামত আলী জৌনপুরি রহমাতুল্লাহ আলাইহির বড় আওলাদ হযরত আব্দুল আউয়াল জৌনপুরি রহমাতুল্লাহ আলাইহি। একবার জোরে বলেন মারহাবা। কষ্ট হচ্ছে আপনাদের?
ব্যাপার কি উঠেন টুটেন না, কারণটা কি জান ঠান্ডা? আমি তো ভাবতেছি চলে গেলে আমি বেঁচে যাই, আমি চলে যাব। মুসল্লি তো খুব কড়া দেখতেছি। হ্যাঁ, আজান দিব কোন অক্তের আজান? আল্লাহ আল্লাহ। শোনেন শোনেন, আল্লাহ আল্লাহ রসুলকে দেখা যায়। উসমান গনি রাদিয়াল্লাহু আনহু শহীদ হবেন, তো উনি রোজা রাখতেন। 40 দিন ওনার বাড়িটা ঘিরে রাখছে। তো উনি শহীদ হয়ে যাবেন। যে সময় শহীদ হবেন সকালবেলা ফজর পড়ে উনি কোরআন শরীফ পড়ে ওই অবস্থায় হেলান দিয়ে ঘুমিয়ে পড়ছেন। স্বপ্নে দেখলেন আল্লাহ নবীকে দেখা যায়। নবীজি বলেন, উসমান কেমন আছো? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে আর ভালো লাগে না। উসমান, তুমি কি থাকবা না চলে আসবা? বলি, ইয়া রাসূলুল্লাহ, আর দুনিয়াতে থাকার ইচ্ছা নাই। আল্লাহর নবী বলেন, উসমান রে, তাহলে শোনো, তুমি চলে আসবে সন্ধ্যার সময়, আমরা দুইজন একসাথে আল্লাহর জান্নাতে ইফতার করব। উসমান তো রোজা রাখতেন, তো তুমি যে রোজা রাখছো, সন্ধ্যার সময় তুমি চলে আসো, তোমার সাথে আমি একসাথে ইফতার করব। আমি আপনাকে বুঝাইতে পারবো না। কেউ যদি রসুল বিশ্বাস না করে, আমার কিছু করার নেই, উহুদে চলে যাবে। উহুদে যেখানে রসুলের দন্ত মোবারক শহীদ হওয়ার পরে বিশ্রাম করেছিলেন, ওখানে গেলেই বুঝবেন রসুল আছে না নাই। আমি আপনাকে বুঝাইতে পারবো না। শোনেন, বুঝানো যাবে না। যাকে সাপে কামড় না দিছে তাকে সাপের যন্ত্রণা বুঝানো যায় না, এটা বোঝানো যায় না। জানি না আমাদের দেশের কি কোন বিশ্বাসে মতবাদে প্রতিষ্ঠিত থাকে, আমি জানি না। তবে একটা কথা মনে রাখবেন, আহলুস সুন্নাত ওয়াল জামাত কাদিম। এই জামাতে শাহজালাল ঘুমানো, খাজা মাইনুদ্দিন চিশত, আজমেরি সেঞ্জুরি, বাহাউদ্দিন নকশবন্দ বুখারী, মুজাদ্দিদ আল ফসানি সেরহিন্দি, এই জামাতে ঘুমিয়েছেন হযরত ইমামুল আজম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ হাম্বল। একসাথে বলা যাবে না মারহাবা? এই জামাত কিয়ামত পর্যন্ত টিকে থাকবে, না কিয়ামত পর্যন্ত টিকে থাকবে, এটাকে নষ্ট করতে পারবে না কেউ। কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। পৃথিবীর সমস্ত শক্তি একত্রিত হবে এর বিরুদ্ধে, ধ্বংস করে দেওয়ার জন্য, কিন্তু হবে না। হঠাৎ একজন শাহজালালের জন্ম হবে, শাহপরানের জন্ম হবে, শাহ মাকদুমের জন্ম হবে, শাহ আলীর জন্ম হবে, ইমামুল আজমের জন্ম হবে, ইমাম শাফির মতো একজনের জন্ম হবে। পৃথিবীতে কোথাও না কোথাও এমন একজন অলির জন্ম হবে যার মাধ্যম দিয়ে আবার এই জামাত উজ্জীবিত হয়ে উঠবে। আস্তে হয়ে গেল না? জোরে বলে না, না হয় না, আরো জোরে বলে, একসাথে বলে। বিশ্বাস আছে তো? মালিকের প্রতি বিশ্বাস আছে? আল্লাহর নবী বলছেন, আমার এই হকের জামাত কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। যে জামাতে ওলি তৈরি হয়, যে বিশ্বাসে ওলি তৈরি হয়, তো মনোযোগ দেন। উসমান রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। স্বপ্ন দেখার পরে তিনি স্ত্রীকে বলতেছে, বিবি রে, আমার সময় শেষ, আমি আজকে শহীদ হয়ে যাব, তুমি আমাকে পানি দাও, আমি গোসল করে নিই। বলতেছে, স্বামী কি বলেন আপনি? বলে, হ্যাঁ, আল্লাহ রসুলের সাথে আমার স্বপ্নে দেখা হয়েছে, রসুল বলেছেন জান্নাতে একসাথে রসুলের সাথে ইফতার হবে আজ। ঠিকই তাই, উনি কোরআন শরীফ পড়তেছিলেন। হযরত ইমাম হাসান এসে বললেন, আমিরুল মুমিনিন, আপনি আব্বাজান আমাকে পাঠিয়েছেন, শিয়াদের সাথে আমাদের চরম দ্বন্দ্ব এখানে। শিয়ারা হজরতে খারিজিরা হজরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে দোষারোপ করে। হজরত আলী কারামুল্লাহ হাসানকে পাঠিয়ে বললেন, যাও জিজ্ঞেস করো, আমিরুল মুমিনিন যদি নিরাপত্তা চায় তাহলে সর্বশক্তি দিয়ে আমরা তাকে নিরাপত্তা দিব।
কারণ আমিরুল মুমিনের হুকুম ব্যতীত আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারি না। উসমান জিন্নুরাইন বলেন, হাসান তোমার আব্বাকে সালাম দিবে, আমার জন্য আল্লাহ যেটা বরাদ্দ করেছে তুমি কি জানো না? তোমার আব্বা কি জানে না? রসুল বলেছেন আমি শহীদ হব। একসাথে বলবেন আল্লাহু আকবার। রসুল আমাকে শহীদের ঘোষণা দিয়েছে, জানে না? পৃথিবীর সমস্ত নিরাপত্তা থেকেও হলেও আমি শহীদ হয়ে যাব। অতএব আমি চাই না আমার কারণে কারো রক্তপাত ঘটুক, তোমার আব্বাকে সালাম দিও, আমি এইভাবেই শাহাদাত নিতে চাই। তিনি কোরআন শরীফ পড়তেছিলেন, বিদ্রোহীরা এসে ওনার সামনে থেকে কোরআনকে লাথি মেরে ফেলে দিল। আহা, কোরআনকে লাথি মেরে ফেলে দিয়ে হযরত উসমানের শরীরে আঘাত করতে লাগলো তলোয়ারের। ওনার স্ত্রী এসে আঘাত বাঁচানোর জন্য হাত পেতে দিলেন, হাত কেটে গেল। উসমান রাদিয়াল্লাহু আনহুর রক্ত কোরআনে লেগে গেল। সেই কোরআন এখনো আছে রক্ত মাখা অবস্থায়। উনি শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবী স্বপ্নে বলেছিলেন, আসো জান্নাতে একসাথে তোমার সাথে আমার ইফতার হবে, একসাথে চলে আসো। রাসূল বলছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক। স্বপ্ন যদি দেখো আমাকে, তা বাস্তবেই দেখছো। আমি রাসূলই আসি। এর অর্থ হচ্ছে কিয়ামত পর্যন্ত উম্মতের মাঝে রাসূল আসবে, স্বপ্নে আসবে, আধ্যাত্মিকভাবে আসবে। আপনার চোখ নেই, আপনি দেখেন না। আপনার দিল নেই, আপনি দেখেন না। আপনার সে আমল নেই, আপনি দেখেন না। সাতা তা আপনার নাই তো কিছু, তো দেখবেন কি? সাতা প্রিয় উপস্থিতি, আল্লাহ আমাদেরকে হকের উপরে প্রতিষ্ঠিত রাখুন। জোরে বলেন আমিন। একসাথে বলেন আমিন। বলে, মা তোমার সাথে কি রাসূলের দিদার হয়? বলে, হ্যাঁ। তুমি কার কাছ থেকে শিখছো? বলে, আমি মার কাছ থেকে শিখছি। একসাথে বলেন না মারহাবা। কার কাছ থেকে? মা। মা আজকে একটা থিম চিন্তা দিয়ে যাই। আমার দিকে তাকাবেন। আমাদের নারীরা গর্ভবতী হয় না? হয়। আমাদের মায়েরা গর্ভবতী হয়। তো বাচ্চা যখন পেটে আসে, অন্তঃসত্ত্বা হয়, তখন ডাক্তার পরামর্শ দেয় আপনি ভালো খাবেন, পুষ্টিজনিত খাবার খাবেন। আর আল্লাহ রসুল বললেন তোমরা খেজুর খাওয়াবে, তোমরা গর্ভবতী নারীদেরকে খেজুর খাওয়াও। আমরা দেশের বেরিয়ে তো খেজুর চিনি না, ফুচকা চিনি। এটা খায়, আবিজাবি খায়, শুধু আবিজাবি খায়। তো ডাক্তার বলে তোমরা ভালো খাবার খাও, দুধ খাও, ডিম খাও, পুষ্টিজনিত খাবার খাইলে বাচ্চার পুষ্টি হবে, স্বাস্থ্য ভালো থাকবে, ব্রেন ভালো হবে। তো মায়েরা ওই সময় ভালো পুষ্টিজনিত খাবার খাওয়ার চেষ্টা করে, ভালো ভালো খাবার খায়। এখন আমার প্রশ্ন, মা খাইলে যদি সন্তানের খাওয়া হয়, মা ঘুমাইলে যদি সন্তানের ঘুম হয়, মার পুষ্টি হলে যদি সন্তানের পুষ্টি হয়, মার রক্ত হলে যদি সন্তানের রক্ত হয়, মার ভালো খাবার খেলে যদি সন্তানের মেধা হয়, তাহলে বাচ্চা পেটের ভিতরে করে মা যখন টুনটুনা টুনটুন তারানারা তারানারা দেখে, তো ওই বাচ্চা দুনিয়াতে আসার পরেও তারানারা 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 কুকু 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 কুকু। দেখেন না, বিয়ে হওয়ার সময় সারা রাত্রে কি বুঝে কি শুনে আল্লাহ জানে। শয়তানে খালি লারে লারে। কথা কি খারাপ করছি ভাই? কথার ভিতরে যুক্তি আছে। এই জন্য বিয়ে করলে সোলাকলা করেন না, আজারে বাজারে করেন না, দেখে বুঝে ভদ্র নামাজি পরেজগার পর্দানিসীন দেখে করেন। বুঝতে পারছেন? এগুলো বুঝে সুঝে করে নাহলে কোনো লাভ নাই। জিন্দিগি নষ্ট হবে, কপালে ঠাড়া পড়বে। বাংলাদেশে কনসার্ট হলো, ওই যে আপনার কি কয় স্টেডিয়াম মাঠে, কত বেডি প্যান্ট পুন পরিয়ে, জিন্সের প্যান্ট পরে, শার্ট গায়ে দিয়ে, বাপরে বাপ, ওই পাকিস্তানের কোন শিল্পী আসছে, হ্যাঁ তার গান শুনতে গেছে। ইরে বাপরে বাপ, কত বেডি গান শুনতে গেছে। হ্যাঁ, কি বুঝলেন আপনি? বগুড়াতে একটা দিয়ে দেখেন, ওই আমি আসার সময়, মাহফিল থেকে আসার সময় দেখি রাস্তার পাশে গান হইতেছে। আরে মানুষ আওলা জাওলা কত বেড়া বেড়ি গান শুনতেছি।
কনসার্ট একটা দিয়ে দেখেন, হাজার হাজার নারী পুরুষ ওখানেই যাবে, হাজার হাজার নারী পুরুষ সেখানে চলে যাবে। তার মানে বোঝা গেল পৃথিবীতে আওলা জাওলাই বেশি। এই জন্য মসজিদে মুসল্লি কম হবেই তো, আওলা জাওলা বেশি। ছোট্ট মেয়েটি ডেকে বলে, হুজুর মায়ের কাছ থেকে শিখছি। বলে মা রে, এই দুরূদটা তুমি আমারে শিখাও। বলে হুজুর আপনার জন্য আফসোস হয়, আল্লাহর নবীর পক্ষ থেকে ইজাজত নাই। বলে মা তোর এই দুরূদের বরকত কি আমি শূন্য হব? বলে না, আপনি চেষ্টা করেন। সুলাইমান জাজুলি সারা পৃথিবী ঘুরে 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 আল্লাহর নবীর 500 দুরূদ শরীফ তিনি জোগাড় করলেন। 500 দুরূদ জোগাড় করে নিয়ে ওই বারবার নামক এলাকায় চলে গেলেন। মেয়েটাকে বললেন, মা দেখো তো এই দুরূদ শরীফ পাওয়া যায় কিনা। আমি সারা পৃথিবী ঘুরে 500 দুরূদ জোগাড় করেছি, এই দুরূদের মধ্যে এই দুরূদ শরীফটা আছে কিনা। মেয়েটা বলল, হ্যাঁ হুজুর, এই 500 দুরূদের মধ্যে আমাকে আল্লাহর নবী যে দুরূদ শরীফ দিয়েছেন সেটা আছে। তাহলে মা নিজ থেকে একটু দাগিয়ে দাও যদি বলতে না পারো। বলে হুজুর এজাজত নাই। বলে মা রে, এই দুরূদের বরকত থেকে কি আমি মাহরুম হব? মেয়েটি বলল, হুজুর না, প্রত্যেক দিনই 500 বার করে আপনি পড়তে থাকবেন, প্রত্যেক দিন আপনি একবার করে আপনার রিসালা খতম করবেন, তাহলেই ওই দুরূদের বরকত আপনি পেয়ে যাবেন। আল্লাহর ওলি মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি প্রত্যেক দিন ওই দুরূদ পড়তেন। আল্লাহু আকবার, দুরূদের এত আশিক হয়ে গেলেন। ওনার ইন্তেকাল হওয়ার পরে 70 বছর পরে ওনার কবর থেকে উঠানোর পরে 70 বছর আগে যেমনে দাফন করা হয়েছিল অমনি 70 বছর পরে ওইভাবেই পাওয়া গেছে। একটা চুল কাফনের কাপড় এবং দেহ সামান্য পরিমাণে নষ্ট হয় নাই। 70 বছর পরেও কবর থেকে সুঘ্রাণ আসতেছিল। একবার জোরে বলা যাবে কি মারহাবা। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলা সাইয়্যিদি ওয়া ইয়া হাবিবাল্লাহ। আমাদের মরণের কালে আসিও, তোমার নূরানি চেহারা দেখায়ো, নিজে কালেমা তাইয়্যিবা পড়ায়ো, আপন হাতে কবরে নিও, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। উম্মতের দরদ নবীজি আমার, নবী গো আপনি যে মদিনা হইতে
ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আপনি বিলাল কে আশিক বানায়া আপনার হৃদয়ে রাখলেন গাথিয়া আমাদের পাগল বানায়া আপনার চরণে দিবেন রাখিয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ جميع الصالحين صلوا عليه وآله আচ্ছা আমরা বলি আলহামদুলিল্লাহ দারুত আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম দিল নরম করে দেন রাত গভীর হয়ে গেছে দোয়া মুনাজাতের মুখ্যম সময় অর্ধ রজনী পার হয়ে গেছে 1:45 বেজে যাচ্ছে মনিবের শাহী দরবারে ভিখারি বেশে সকলেই বলি আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব ওগো মালিক তুমি মনিবের আসমানে ভিখারি বেশে হাত বাড়াইছি আল্লাহ ভালো হাট শিল্প পড়ার যুব সমাজদের উদ্যোগে আমার তরুণ যুবক ভাইদের উদ্যোগে আজকের মাহফিল হাদিয়া আপনার হাবিবের খেদমতে জান্নাতের বাগানে সবুজ মিনারার নিচে এই মিসকিনদের পক্ষ থেকে পৌঁছায় দাও আল্লাহ প্রিয় নবীর যত সাহাবী আশরে মুবাশশিরিন খুলাফায়ে রাশিদিন আহলু বাইতিন নবী আল্লাহ শুহাদায়ে বদরে উহুদে খন্দকে মুতা হুনাইন শীত উঁচু করে ফরাতের তীরে 3 দিনের তৃষ্ণা পিপাসা নিয়ে কারবালার ময়দানে আমার রসুলের আওলাদেরা ওই দিন শির উঁচু করে শাহাদাতের অমিয় সুধা পান করেছিলেন ইয়া রাব্বি ফরাতের পানি আজও কারবালা দিয়ে প্রবাহিত হয় কত পশু পাখিরা 1400 বছর ধরে পানি পান করে কলিজার আগুন তারা নিভাইল কলিজা ঠান্ডা বানাইল ফরাতের পানি পান করে কত মানুষ কত পশু পাখিরা ওই নদীর পানি পান করল মালিক আমার রসুলের আওলাদেরা ফরাতের দিকে তাকাইয়া তাকাইয়া চোখের পানি ফেলে ফেলে কেঁদেছিল ইয়া রাব্বি আমাদের চোখের পানির হাদিয়া মাহফিলের হাদিয়া শাহাদায়ে کرامের খেদমতে পৌঁছে দাও আল্লাহ কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া হানাফি শাফি মালিক হাম্বলি মুতাকাদ্দিমিন মুতাখিরিন সালফে সালিহিন আল্লাহ আমাদের কারো বাবা নাই রে কারো মা নাই
কে জানি রে আমার মতো মা বাবা হারাইয়া তুমি মনিবের আসমানে ভিখারি বেশে হাত বাড়াইছি। আল্লাহ এই শীতের রাতে কতবার মার কোলে পেশাব পায়খানা সেরেছি। আল্লাহ বারে বারে মা পেশাব করি পরিষ্কার করে আমরা চুমু খাইছে, কোনোদিন বুঝতে দেয় নাই মা কষ্ট পেয়েছে, কোনোদিন মা বুঝতে দেয় নাই। ইয়া রাব্বি মা কবর দেশে 3.5 হাত জমিনকে আপন করে আজ ঘুমাই গেল। কতটা বছরে মার কবরের পাশে দাঁড়ায় কখনো জিজ্ঞাসা করতে পারি নাই মা কবরে কেমন আছো। ক্ষমা যদি না করো ইয়া রাব্বি, ক্ষমা যদি না করো মালিক, ক্ষমা যদি না করো বান্দা কোন দরজায় হাত বাড়াবে আল্লাহ, বান্দা কোন দরজায় হাত বাড়াবে আল্লাহ, বান্দা কোন দরজায় হাত বাড়াবো আল্লাহ, কোন দরজায় হাত বাড়াবো ইয়া রাব্বি। শূন্য যদি ফিরাও বান্দারা কোন দরজায় হাত বাড়াবে আল্লাহ। বালুয়াহাট এলাকার মাটির নিচে যত মানুষ কবর দেশে ঘুমাইল আল্লাহ সবার কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও। কোন মা জানি ঘর থেকে সন্তানকে চিরতরে কবরে বিদায় জানাইছে, কোন বাবা জানি নিজে কাঁধে করে সন্তানকে কবরে রেখে চলে আসছে। আল্লাহ মাহফিলের সওয়াব তাদের কবরে পৌঁছায় দাও আল্লাহ। আমাদের জীবনের গুনাহগুলি দয়া করে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ পিসা হুজুরকে নিয়ে হাত বানাইছি ইয়া রাব্বি, অনেক ওলামা ইকরাম নিয়ে হাত বাড়িয়েছি, এলাকার মুরব্বী দাড়ি বগ্নেওয়ালা সভাপতি সাহেব, বয়োবৃদ্ধ মানুষ অনেকে এখানে বয়স্ক হয়ে গেছে, বয়স ভারী নিয়ে ঠান্ডার মধ্যে তারা বসে আছে। ইচ্ছা করলে চলে যেতে পারত ইয়া রাব্বি, কোনো বাধা ছিল না আল্লাহ। তোমার বান্দা বান্দিগুলি বাড়ি যায় নাই আল্লাহ, যেহেতু আমরা যাই নাই আমরা রে শূন্য ফিরাইয়া দিও না আল্লাহ। ইউনূস নবীর কোন সময় দয়া আল্লাহ মাছর পেটেতে রাখিয়া আমারে নি করব গো দয়া আল্লাহ, কবরে রাখি আল্লাহ মাফ করছনি। আল্লাহ মাহফিল প্রত্যেক বছরের জন্য ভাইগুলি করতে পারে তৌফিক দিয়ে দাও আল্লাহ। আল্লাহ যুব সমাজকে কবুল করে নাও আল্লাহ। এইভাবে ভালো ভালো কাজ যুব সমাজকে করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। কলিজার ভিতরে রসুল প্রেম দিয়ে তাদের কলিজাগুলি জিন্দা বানায় রাখো আল্লাহ। আমরা যারা হাত বানাইলাম রসুল প্রেম দিয়ে তোমার ইশক দিয়ে আমাদের কলিজা জিন্দা বানায় রাখো আল্লাহ। রসুল প্রেম দিয়ে আমাদের কলিজা জিন্দা বানায় রাখো আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আল্লাহ আমরা যখন কাঁথা কম্বল মোড়া দিয়ে সন্তান নিয়ে ঘুমাই তখন আমার ফিলিস্তিনি মুসলমানরা ঠান্ডার ভিতরে প্রচণ্ড শীতের মধ্যে সন্তানগুলি মা হারাইয়া ঘুমাইতেছে। কত বাবা কলিজার টুকরা সন্তান হারাইয়া পাগল পড়া হয়ে ঠান্ডার মধ্যে তাবুর মধ্যে ঘুমায়। আল্লাহ যদিও শারীরিকভাবে ওই জিহাদে আমরা অংশগ্রহণ করতে পারি নাই, ইয়া রাব্বি গভীর রাত্রিবেলা হাত বাড়াইছি আল্লাহ। সাইয়েদুনা ইব্রাহিম ওই জমিনের মধ্যে ঘুমাইতেছে আল্লাহ। তারা তো যুদ্ধের ময়দানে জিহাদ করেই যাচ্ছে আল্লাহ। আল্লাহ ফিলিস্তিনিরা প্রতিনিয়ত জিহাদ করে যাচ্ছে আল্লাহ।
আল্লাহ ফিলিস্তিনিদের চূড়ান্ত বিজয় তুমি নসিব করে দাও আল্লাহ। জালিমের শক্তিকে তুমি ধ্বংস করো আল্লাহ, জালিমকে ধ্বংস করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের দোয়া আপনার দরবারে কবুল করো আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। বিদায় দিমা সাকারাতের বিছানা, কঠিন মৃত্যুর যন্ত্রণা, কঠিন এই সময়ে আমাদের জবানি জারি করে মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।